सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय। छुटके দিদিরা আমি অনেকে খুঁজে পেয়েছি দিদিরা, আমি আমার অনেকে খুঁজে পেয়েছি। তোমার ভাই বেঁচে আছে মিহির। অনি বেঁচে আছে? এসো এখানে চুপ করে বসো তো, আসতে এখানে বসো। কি অবস্থা হয়েছিল, জামা কাপড় নোংরা, মাথা চুল নোংরা, এলোমেলো। দেখি আমার দিকে থাকো, মাথা নিচু করো, দেখো তো এবার দেখো কেমন লাগছে বলো তো নিজেকে, দেখো। দাঁড়ো রেখে আসি এটা। অনি অনি অনি, এটা কি হচ্ছে? অনি অনি, তুমি যেটা হওয়ার চেষ্টা করছো সেটা তুমি নও। তুমি অনি, আমার দিকে তাকাও, তুমি আমার অনি। দেখে মাথা নিচু করো। অনি কি ছেলে মানুষই হচ্ছে, কেন করছো এরকম বাচ্চাদের মতো? এদিকে ঘোরো, আমার দিকে তাকাও, চুপ করে তাকাও, মাথা নিচু করো। অনি অনি শোনো না, তোমার খিদে পেয়েছে তাই না? তুমি তো অনেকক্ষণ কিছু খাওনি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন খেতে যাব, ঠিক আছে? তার আগে আমরা চুলটা আসছিনি, তাকাও আমার দিকে, তাকাও তাকাও, আমরা খেতে যাবো, এক্ষুনি খেতে যাব। দেখি, এই তো এই তো, এবার হয়েছে। হনি এটা কি? কি হচ্ছে কি দুর্গা? তুমি ও আমাকে কাজ করতে দেখে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছো? হ্যাঁ, কাজে মন থাকলে অন্য কোথাও মন যায় না। দুর্গা, এরপরে যদি কিছু বাড়াবাড়ি হয়ে যায় না, তখন বলতে পারবে না যে তোমার তাড়া আছে। আরে তোমার কিচ্ছু মনে নেই? আমি দুর্গা, তোমার দুর্গা অনি। চারু, চারু, আমি কখনো ভগবানে বিশ্বাস করিনি, কিন্তু আজ মনে হচ্ছে উনি আছেন। নাহলে তুমিই বলো না, এভাবে আমরা অনেক। জানো তো চারু, তুমি যখন হারিয়ে গিয়েছিলে না, আমার বিশ্বাস ছিল আমি তোমাকে খুঁজে পাবো, কিন্তু অনিকে পাবো এটা ভাবিনি কখনো। আমিও ভাবিনি জানো, কিন্তু দুর্গার বিশ্বাস, ওর বিশ্বাসই অনেকে ফিরিয়ে এনেছে। কিন্তু তুমি জানলে কি করে? মানে কে কে জানালো তোমাকে? আর ও কোথায় আছে, কেমন আছে? আস্তে, না না, আমি পারছি না, আনন্দে আমার মাথা কাজ করছে। আমার কথাটা শোনো, অনি নারী নিকেতনে আছে আর দুর্গার সঙ্গে আছে, তাই ওকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তাহলে দুর্গাকে ফোন করছি, আমার তো ওকে। একটা সমস্যা আছে এর মাঝখানে। আবার কি সমস্যা? অনি কাউকে চিনতে পারছে না, এমনকি দুর্গাকেও না। চিনতে পারছে না? ও, তার মানে ওই ব্লাস্টে প্রাণে বেঁচে গেল, ওর স্মৃতিশক্তিটা গেছে। যাক, কিছু অন্তত কাজের কাজ হয়েছে।
অনির মাথা এখন ফাঁকা স্লেটের মতো, তাতে আমি যা লিখব তাই থাকবে। কিন্তু তার জন্য ইমিডিয়েটলি ওকে দুর্গার হাত থেকে বের করতে হবে, যেভাবেই হোক। এই তো এবার আমরা খেতে যাব, চলো। দুর্গাদি, হ্যাঁ এই নাও তোমার আর অনিদার জলখাবার। বাবা, লুচি তরকারি, নারী নিকেতনে আজকাল এসব খাবার হয় নাকি? এইগুলো সব তোমাদের জন্য। আচ্ছা দুর্গা দিদি, উনি বুঝি তোমার বর? হ্যাঁ বর, তবে ও আমার সব থেকে ভালো বন্ধু। খুব সুন্দর দেখতে গো তোমার বরকে। হ্যাঁ, একেবারে রাজপুত্র। তোমাদের দুজনকে পাশাপাশি খুব লাগছেও ভালো। বাবা, তোর যে পেটে পেটে এত, এটা তো আগে বুঝতে পারিনি। দাঁড়া, তোর হচ্ছে দেখ। চল চল। এই যে এদিক ওদিক কি দেখছো? এই দেখো, তোমার প্রিয় খাবার এসে গেছে। এটা কি নিচে খাবে নাকি খাইয়ে দিতে হবে? ভালোই উন্নতি হয়েছে। স্নান করিয়ে দিতে হবে, চুল আঁচড়ে দিতে হবে, খাইয়ে দিতে হবে। তার কি কি করাতে হবে শুনি? তোমাকে তো খাইয়ে না দিলে তুমি খেতেই পারবে না। এ না খাও। রতন, রতন, আরে রতন, যাই। আরে আমি খুচরো পয়সার থলিটা তো খুঁজে পাচ্ছি না রে। ওটা তো আমি নিয়েছি। টাকা নিয়েছিস মানে? মজা আমি তোর দেখাচ্ছি, দাঁড়া, মজা দেখাচ্ছি, দাঁড়া তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো টাকা ছিল ওতে। বল টাকা কোথায় রেখেছিস বল। ভালো দাদাকে দিয়েছি তো। ভালো দাদা? আরে ওর তো মাথা খারাপ। ওর বাড়ি মনে হয় না কলকাতায়। কন্ট্রাক্টররা কলকাতা নামে যখন ডাকাডাকি করছিল তখন ও কেমন যেন করছিল। এদিকে পকেটে একটা টাকাও নেই। ও সেই জন্য আমার কাছ থেকে টাকাটা মেরে। টাকা কোথায় মারলাম? তুমিই তো বলেছিলে ওইটা আমার মাইনের টাকা, তুমি রেখেছো। হ্যাঁ আমি রেখেছি? থাপড়ে গাল একদম লাল করে দেবো বলছি। খাওয়াচ্ছি, দাওয়াচ্ছি, থাকতে দিচ্ছি, বলে মাইনেটা কিসে? হ্যাঁ মাইনেটা কিসে? তুমি তো বলেছিলে সারা মাস কাজ করলে। চুপ। স্যার আসবো? হ্যাঁ, ভেতরে এসো। স্যার এই ভেতরে আসলে আবার মারবেন না তো? তোমাকে মারার পর আমার কি হয়েছে জানো? সারা রাত ঘুমোতে পারিনি, খালি মনে হচ্ছিল এটা আমি কি করলাম। আমার একজন বিশ্বস্ত সৈনিককে আমি নিজে হাতে। স্যার এভাবে বলছেন কেন? আমার তো এসব শুনেও ভয় করছে। না না, ভয় পেও না নন্টু, ভয় পেও না। তুমি কেউ আমাকে অনেকদিন ধরে দেখছো, একটার পর একটা ধাক্কা, সবসময় মেজাজ ঠিক রাখতে পারি না। স্যার আমি কিছু মনে করিনি স্যার। তুমি মনে করলেও আমার কিচ্ছু যায় আসে না নন্টে। তোমাকে আর একটা সুযোগ দেবো আমি। এই কাজটা যদি উতরে দিতে পারো তাহলে তুমি হবে রাজা, আর নইলে যে সাজা আমি তোমাকে দেব সেটা। আমি জানি স্যার, আপনি যে আমাকে আর একটা সুযোগ দিচ্ছেন এটা আমার সৌভাগ্য। শুধু বলুন কি করতে হবে। আবার কি দুর্গাকে? না, এবার অনিকে তুলে আনতে হবে। অনি স্যারকে? তাহলে তো আমাকে উপরে যেতে হবে। আপনি কি স্যার আমার সাথে? আরে না না, যেটা বলছি শুধু মন দিয়ে শোনো।
কি নাম বললে? আবার বলো। রতন। রতন? পেটে ধরেছিলাম একটা, সাত করে নাম রেখেছিলাম রতন। অনি, অনি তুমি চেনো রতনকে? কোথায় দেখেছো ওকে? অনি মনে করার চেষ্টা করো। অনি, অনি তোমার নাম মনে আছে? কোথায় দেখেছো তুমি মনে করতে পারছো না? প্লিজ অনি মনে করে বলো না প্লিজ। তোমার চোখে জল কেন দুর্গা? ও কাউকে চিনতে পারছে না, কিছু মনে করতে পারছে না। দুর্গা, ফিরিয়ে যখন এনেছো তখন ওকে শাড়িও তুমি তুলবে। ও তো আমাকে চিনতেই পারছে না, ওর কাছে আমার কোনো অস্তিত্বই নেই ম্যাম। ম্যাম আমার আর ভালো লাগছে না ম্যাম। দুর্গা, নিজেকে সামলাও। তুমি যত শক্ত হবে এখন তত অনির জন্য ভালো। কি ভালোটা করেছে আমি জানি না ম্যাম, ও তো আমাকে ভালোবেসেছে। আর দেখো, তাই জন্য ও আজ পস্তাচ্ছে। তোমাকে ভালোবেসেছিল বলেই তো এখনো বেঁচে আছে দুর্গা। ওকে সুস্থ করে তুলতে হবে, ওর প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন। তুমি ডক্টর অঞ্জনের সঙ্গে কথা বলো। আপনি আমার মনের কথাটা বলেছেন ম্যাম। আমি অঞ্জনদার কথাই ভাবছিলাম। আমি আজই যাবো অঞ্জনদার সাথে দেখা করতে। দিদি, ইলেকট্রিক অফিস থেকে লোক এসছে, বলছে লাইনে কিছু গন্ডগোল আছে। গন্ডগোল? কিসের গন্ডগোল? কিছু হয়নি তো। সেসব জানি না, কিন্তু ওরা বলছে। আপনি একটু চলুন, দেখবেন। আমি আর এখানে থাকবো না, কেউ ভালোবেসে না আমায়। সত্যি কথা বললাম, তাও দেখো কিভাবে মারলো। আমার ভালো দাদাই ভালো ছিল, ওই ভালোবাসতো আমায়। ও কলকাতায় গেছে, আমিও ওইখানেই যাই। যেভাবে হোক ঠিক ওকে খুঁজে বার করব। কিন্তু আমি কি করে যাই? আমার কাছে তো একটা টাকাও নেই। চলে আসুন তাড়াতাড়ি, কলকাতা বাস ছাড়ছে সোদপুর, পরে আর বোদরা, কলকাতা। করছেন কি আপনারা? যাচ্ছেন কোথায়? আরে কোথায় যাচ্ছেন আপনারা? আপনারা তো প্রবলেমটাই বুঝতে পারছেন না। আপনাকে যতটুকু কাজ করতে বলা হয়েছে ততটুকুই করুন, তাহলেই হবে। দেখুন, এটা একটা ইলেকট্রিকের ব্যাপার, এটা নিয়ে কেউ ছেলে খেলা করে না। হ্যাঁ, যখন তখন যা খুশি তাই একটা হয়ে যেতে পারে, এটা চেক করে নিতে হবে। কি হয়েছে? কি হয়েছে নাকি? হ্যাঁ দিদি, আপনাদের এখানে লাইনে চাপ আছে, মানে ওভারলোডিং আছে, ওভারলোডিং। মানে যখন তখন শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যেতে পারে। কোথায়? এরকম কোনো প্রবলেম আগে কখনো হয়নি তো। এই দেখো, আপনারা কি করে বুঝবেন? এই তো, এই আমি পাশের ঘরে কাজ করছিলাম, হঠাৎ একটা বিরাট স্পার্ক হলো। ভাই ওনাকে বলছিলাম এসব ঝুঁকি না নিয়ে আর কি। দিদি, উনি বলছেন লাইনটাও কেটে দেবেন। আহা, লাইন না কাটলেই তো প্রবলেম, ডেঞ্জার হয়ে আছে একেবারে। না না, এখন লাইন কাটলে অনেক রকম সমস্যা হবে। আমি বরং একটা কাজ করব, কালকে কোনো একটা সময় ইলেকট্রিক অফিসে গিয়ে ওদেরকে বলবো চেক করে যেতে। আরে দিদি, আমরা এখন আছি, এসব কি পরের জন্য ফেলে রাখার দরকার আছে? আমরাই দেখে দিচ্ছি। হ্যাঁ ম্যাম। বেরোচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? হ্যাঁ ম্যাম, আমি একটু অঞ্জনদার সাথে কথা বলতে চাচ্ছি। আপনি একটু ওকে দেখে রাখবেন প্লিজ। দুর্গা, এটা আবার বলার মতন একটা কথা হলো? যাও, সাবধানে যেও। আসি ম্যাম। দিদি বলছিলাম, মিটারটা একবার আমরা দেখে নিলেই সব ব্যাপারটা বুঝতে পেরে যাবো। রমা। হ্যাঁ দিদি, ওদের ওই মিটার বক্সের ওখানে নিয়ে যাও। আসুন। ভেতরে ইলেকট্রিকের লোকজন এসেছে। এই গাড়িটা বোধহয় ওদেরই, কিন্তু কোনো বোর্ড নেই তো। ইলেকট্রিকের সার্ভিস ভ্যানে তো বোর্ড থাকার কথা। তাহলে কি ব্যাপার, তুমি ফিরে এলে? কজন ইলেকট্রিশিয়ান এখানে এসেছিলেন? তারা কোথায়? বললো ইলেকট্রিক লাইনে কিছু ওভারলোড আছে, তাই মিটার বক্স চেক করতে গেছে। কেন? বাইরে গাড়ি আছে কিন্তু কোনো বোর্ড নেই। কি ব্যাপার বলো তো, কি মনে হচ্ছে তোমার? আচ্ছা আপনি বললেন তো মিটার চেক করতে গেছে। ওকে ম্যাম, মিস্ত্রিটা চলে গেছে না তো। কিন্তু কি অদ্ভুত, ওরা তো বললো মিটার চেক করতে করতে জল খাবে। আমি জল আনতে গেলাম, তারপরেই দেখি ওরা নেই। মানে
ছোট বৌমা, বিজয়, কোথায় গেলে তোমরা সব? তাড়াতাড়ি এসো, তোমাদের জন্য একটা বড় চমক এনেছি। কি হয়েছে? কি এনেছেন দাদা? একটু ধৈর্য ধরো, দেখতে পাবে এক্ষুনি। বাবার চমকের কথা শুনলেই খুব ভয় করে আমার, না জানি আবার কার কি। আচ্ছা, দাদাকে দেখে তোর মনে হচ্ছে কোনো খারাপ খবর আছে? অদ্ভুত। দাদার আনন্দ হচ্ছে তো, সেটা অন্য কারোর জন্য ভালো নাও হতে পারে। তুমি বোধহয় আমার কথাটা ভালো করে শুনতে পাওনি ছোট বৌমা। আমি বলেছি তোমাদের জন্য একটা বড় চমক এনেছি। অত হেয়ালি না করলে আসল কথা বললেই তো মিটে যায়। না না, আমার নামে তো অনেক কিছু শুনি, আমি নাকি নিজের স্বার্থের জন্য সব করতে পারি, মানে আমার ছেলে মেয়েরাই বলে এসব। কিন্তু বাইরের লোকে বলে যে অভিরূপ মুখার্জি মরা মানুষ বাঁচানো ছাড়া সবই করতে পারে। কিন্তু এবার থেকে তারা অন্য কথা বলবে। তারা বলবে যে অভিরূপ মুখার্জি মরা মানুষকে বাঁচাতে না পারলেও মরা মানুষকে ফিরিয়ে আনতে পারে। কি বলতে চাইছো তুমি? নিজের চোখেই দেখতে পাবে কি বলছি আমি। আমি জানতাম তুই ঠিক ফিরে আসবি আমার কাছে, ছোট খোকা। বাবা কি করে জানলো নি কথা? ওকে খুঁজে পেলই বা কোথা থেকে? ছোট্টা ভাই, তুই কোথায় ছিলিস এতদিন? কেমন আছিস ছোট্টা ভাই? তুই এত বড় বোম ব্লাস্টের পর ছোট্টা ভাই বল না, তুই এখন ঠিক আছিস তো? কি মুশকিল, একদিন বাদে ছেলেটা ফিরলে, ওকে একটু বিশ্রাম করতে দাও অন্তত, তারপর না হয় তোমাদের কৌতূহল নিরসন করো। বুঝো বৌমা, ও যাও তো, নিয়ে গিয়ে বসাও একটু। হ্যাঁ যাই দাদা, চলো বাবা। বাবা চল চলো, বসে চল, এসো 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 এসো। চমক যখন দিয়েছো, কৌতূহল তো হবেই। তা ওকে খুঁজে পেলে কোথা থেকে? সে বলতে গেলে এখন অনেক কথা বলতে হবে, ওসব থাক এখন। না না, থাকবে কেন? সবাই জানতে চাইছে, তুমি বলো। কোথা থেকে পেয়েছি তার থেকেও বড় কথা কিভাবে পেয়েছি। অনিকে পেয়েছি একটা বিরাট ষড়যন্ত্রের জাল ছেড়ে নিজের জীবন বিপন্ন করে। তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে আমাদের এই নিরীহ সাথে পাশে না থাকা অনিকে নিয়ে একটা বিরাট ষড়যন্ত্রের জাল বোনা হয়েছিল। সে কি দাদা, চক্রান্তের জাল? কে করেছে? কার মাথা আছে এর পেছনে? সেটাও একটা বড় চমক আর বড় ধাক্কাও। কি দাদা, আমাদের পরিচিত কেউ? শুধু পরিচিত নয়, সে আমাদেরই একজন, তোমাদের অনেকেরই খুব প্রিয়, দুর্গা। ওই দুর্গাই এতদিন অনিকে লুকিয়ে রেখেছিল নারী নিকেতনে। ছুটকি অনিকে নারী নিকেতনে রেখেছিল, সেটা অভিরূপ মুখার্জি জানলেন কি করে? কে বলল ওনাকে? মিহির? এসব তুমি কি বলছো? না না, আমার কাছেও পুরো ব্যাপারটা পরিষ্কার নয়, অনেক প্রশ্ন আছে আমার মনে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটা, অনিকে লুকিয়ে রাখার দরকার পড়লো কেন দুর্গা? এর পেছনে ওর কি উদ্দেশ্য ছিল? ভুলটা আসলে আমার ম্যাম, আমি ভুলে গেছিলাম। আমাদের লড়াইটা একজন পোড় খাওয়া মানুষের বিরুদ্ধে। মিস্টার অভিরূপ মুখার্জি কোনোভাবে জেনেছেন অনির ব্যাপারটা, কিন্তু আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি উনি জেনে যাবেন। কিন্তু তুমি কাকে বলেছো অনিদার কথা? আমি যাকে বলেছি সে কোনোভাবেই বলবে না, কিন্তু জানতে পেরেছেন মিস্টার মুখার্জি, তাই তো ননটেকে দিয়ে অনেকে এভাবে তুলিয়ে নিয়ে গেলেন। শোনো, আমার ভীষণ ভয় করছে। আমার মনে হচ্ছে যে অভিরূপ মুখার্জি যদি অনির্বাণের কোনো ক্ষতি করে তাহলে
না ম্যাম, এখানে খেলাটাও একটু অন্য, কিন্তু এবার উনি যাই করুন না কেন আমি ওনাকে জিততে দেব না।